নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। সামনেই রাহুর একটা মহা পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু বসে আছে কিন্তু অষ্টমে বসে আছে। যারা টেলিকমিউনিকেশন জাতীয় জিনিস নিয়ে পড়াশোনা করছেন, যারা মহাকাশ নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য কিন্তু এই যে জায়গাটা রাহু ট্রানজিটটা, এটা খুব ভালো একটা দিক। কারণ আপনাদের এতদিন যে সাকসেসের জায়গাটা অভাব ছিল, সেটা কিন্তু রাহু আপনাদের করাবে। এবং রোগের জায়গাটা রাহু বসে আছে, কিছু কিছু ক্ষেত্রে একটু শারীরিকভাবে একটু ডিস্টার্ব দেবে রাহু। এবার রাহু আপনাদের কোথায় দৃষ্টি দিয়েছে? রাহু আপনার দৃষ্টি দিয়েছে ফোর্থ হাউসে দৃষ্টি দিয়েছে। ফোর্থ হাউসে যে রাহু দৃষ্টি দিয়েছে, ফোর্থ হাউস হচ্ছে আপনার ভূ সম্পত্তির জায়গা, সেখানে রাহু দৃষ্টি দিয়েছে। আপনাদের বাড়ি বা ফ্ল্যাট একটা হওয়ার সম্ভাবনা আছে, ফ্ল্যাট একটা হওয়ার সম্ভাবনা আছে, বা বাড়ি বা জমি একটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনারা জমির কাগজপত্রগুলো একটু সঠিকভাবে দেখবেন। মায়ের সাথে একটু মতানৈক্য কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, মানসিক কিছু অশান্তি দেখা যেতে পারে এই রাহু ট্রানজিটটায়। রাহু হচ্ছে আপনার 12 হাউসে দৃষ্টি রেখেছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য খুব ভালো একটা দিক, তাদের জন্য যথেষ্ট ভালো একটা দিক। যারা বিদেশে কর্মরত আছেন, ইন্ডিয়ান যারা বিদেশে কর্মরত আছেন, তাদের ইনক্রিমেন্ট, তাদের প্রমোশন, নতুন কোনো কর্মের যোগাযোগ, এইগুলো কিন্তু রাহু আপনাদের দেবে। এইগুলো রাহু আপনাদের দেবে। আপনাদের ক্ষেত্রে যারা বিদেশে আছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের, যারা বিদেশের সাথে যারা ট্রানজ্যাকশন করেন, তাদের জন্য ভালো সময় এটা। এরপর রাহু আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিয়েছে। এই যে ভাগ্যস্থানে রাহু দৃষ্টি দিয়েছে, আপনার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যস্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই জায়গায় রাহু একটা বৃহস্পতির ঘরে রাহু একটা দৃষ্টি দিয়েছে। এই জায়গাটা একটু ডিস্টার্ব হবে, মাঝে মাঝে একটু ভাগ্যের হানি, মাঝে মাঝে একটু ভাগ্যের ডিস্টার্ব, এগুলো আপনাকে একটু দেবে। একটু সতর্কভাবে চলাফেরা করবেন। যে বাক্যস্থানে কেতু বসে আছে, আপনার কথাবার্তা কিন্তু খুব সংযতভাবে কথাবার্তা বলা উচিত। আর হঠাৎ কোনো আনপ্ল্যানিং খরচ, এই ধরনের কেতু একটা খরচা করিয়ে দেয়। আপনার রিলেটিভ সার্কেলের সাথে কিন্তু একটা সমস্যা হওয়ার সম্ভাবনা